নমস্কার বন্ধুরা, সকলকে জানাই জয় যিশু। আর টুম্পা হোম মেকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল এখন থেকে তোমাদের সাথে বকবক শুরু করলাম। আর তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে তোমরা ভালো থাকো। তোমরাও ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর দেখো, আমি রান্না বান্না শুরু করে ফেলেছি। আর সকাল সকাল দেখলেই তোমরা, বাবাকে চা দিয়েছি, নিজেও চা খেয়েছি। আর এই পেঁপে রান্না করছি, তার একটা কারণ কি জানো তো? কারণ হলো, আমার আজকে আর মাছ ফাছ কিছু নেই। আর তার উপর থেকে এই পেঁপেগুলো কদিন ধরে পড়ে আছে। কারণটা জানো? আমাদের ঘরে যে এখানে আসে মাঝে মধ্যে যে হনুমানগুলো, সেই হনুমানগুলো দৌলতে আজকে আমি পেঁপে রান্না করব। কারণ তারা একদিন এসেছিল, এসে পেঁপে গাছটাকে কী করে লাথি মেরেছে, নাকি ওই গাছের উপরে লাফ দিয়ে বেরিয়ে গেছে জানি না। তো সেই জন্য দেখছি মানে ঝড়ের মতো করে সব পেঁপেগুলো পড়ে গেছে। গাছে কয়েকটা পড়ে আছে, বাদ বাকি সব ঝরে পড়ে গেছে। ঠিক আছে, এবার কি করব, কচি কচি সব এগুলো পেঁপেগুলো। তো ভাবলাম চলো আজকে তাহলে কিছু একটা করা যাক। কিন্তু আমাদের ঘরে সকলে আবার পেঁপে এটা খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি রোজ যখন থাকে তখনই আমি রান্নাবান্না করি। কাকটা বড্ড চিল্লাচ্ছে আওয়াজে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর তারপরে হনুমানগুলো এসেছে, ওই রকম ক্ষতি নষ্ট করে দিয়ে গেছে। তো আজকে দেখছি যে ঘরে মাত্র 3টে ডিম আছে। তো সেই ডিমটা যে দিয়ে 3টে ডিম আর 4টে মানুষ কী করব? তো তখন ভাবলাম চলো পেঁপে দিয়ে যদি আমি ঝুরি ঝুরি করে রান্না করি তাহলে কেমন হয়। তো কাজে যেমন ভাবনা তেমনই কাজ করে ফেললাম, ডিমের তরকারি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ডিমের তরকারি করছি আমি। আর মশলাপাতি যা দেয়া দিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এই সমস্ত দিয়ে তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর গোটা গরম মশলা যে একটু ফোড়ন দেবো সেটার উপায় নেই, কারণ সেই এলাচ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর বাবাকে দেখলে তো তোমরা, মোচা ছাড়াচ্ছে। তো সেই মোচাটা না ভোর 5টার সময় যখন বাবা কাজে গেছে, আমার হাজব্যান্ডও গেছে, মানে গাড়ির মানে কোম্পানিরই কাজে গেছে। তো 6:30টার মধ্যে সেই কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু বাবাদের ডিউটি তো 9টায়। তো বাবা বললো ধুর আমি এতক্ষণ বসে কি করব। তো বাবা চলে এসছে। আর ওই বাবা না কোম্পানির ওখানটায় মোচা গাছ বসিয়েছে, মানে মোচা গাছ বলছি, কলা গাছ বসিয়েছে। তো সেই কলা গাছ তো মোচা ধরেছে। তো সেটাই বাবা নিয়ে চলে এসছে। আর বাবা যেহেতু যেটুকুনি কাজ করে, ওই সামনে যে ধোয়াধুয়িগুলো করে দেয় আর খাবার জলটা আনে, তো সেগুলো বাবার হয়ে গেছে। বাবা তো ভোর 5টার সময় চান করে নিয়েছিল, তার জন্য বাবাকে চান করতে হয়নি। তো বাবা ভাবছে চা খেয়ে বসে থাকবো। তো সেই জন্য বাবা কী করলো, ওই মোচাটা ছাড়াতে শুরু করলো। আর সেই মোচাগুলো দেখলে তোমরা কেমন কলা বেরিয়ে গেছে না? এটা হলো সে বড় জাতের যে কলাগুলো হয় না, সিঙ্গাপুরি কলা, সেই কলারই মোচা গাছ, মানে মোচা। তো সেই জন্য ওরকম বড় বড় কলা একটু বেরিয়ে গেছে। তো যাই হোক, ওইটা বাবা একটু ছাড়াচ্ছে, তবে কমপ্লিট করেনি, আমি পরে কমপ্লিট করব। আজকে আর রান্নাবান্না তো হবে না, কালকে দেখি কতটা কী করতে পারি। তো ওইদিকে দেখো ডিমের তরকারি তো আমার হয়ে গেছে প্রায়। আর দেখো আমাকে এই শাকগুলো দেখে মনে হচ্ছে যেন আমি 14 শাক খাচ্ছি। সত্যি বলছি, দেখো ওরা আমি দেখতে না, এটা হলো মূলো শাক। মূলো শাক আমি কেটে রেখে দিয়েছিলাম। আর তো সেই জন্য দেখলাম অল্প একটু হচ্ছে, ভাজা করলে তো আরও একটুখানি হয়ে যাবে। তো একটু লাল শাকের আঁটি ছিল, সেই লাল শাক দিয়ে আর একটু কুচিয়ে একটু বেশি করে ফেললাম। তো ভাজাভুজি করলে, শাক ভাজা তো একটু ভালোই লাগে। আর সপ্তাহে একদিন অন্তত খাওয়ার চেষ্টা করি, যে এই লাল শাকগুলো মানে অনেক সময় কাজে লাগে, তাই না? শরীরের পক্ষে তো ভালো। তারপরে কি হয়, যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেইগুলো না সলভ হয় অনেক সময়, কারণ পেটটা না পরিষ্কার হয়ে যায়। আর কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো সেই কাঠের জালে ভাতটাও আমার হয়ে গেছে। তো সেই একটুখানি হাঁড়িটা ভাতের ফ্যান ঝরিয়ে রেখেছি ওখানটায়। তো পরে আমি বাইরে রেখে দিয়ে আসবো। আর বাবাও বসে আছে ওখানটায়। আর আমার দেখো তরকারি আস্তে আস্তে করতে করতে হয়েই গেছে প্রায়। হনুমানের দৌলতে আজকে আমরা পেঁপের তরকারি খাবো ডিম দিয়ে। হ্যাঁ, অবশ্য পেঁপে শুধু ডিম দিয়ে নয়, তোমার যদি মনে হয় একটুখানি চিংড়ি মাছ দিয়ে করবো সেটাও ভালো লাগে। কিন্তু অবশ্য চিংড়ি মাছ তো রাজার রাজা মনে হয় আমার, কারণ ওই মাছটা যেখানে পড়বে সেই তরকারি সুস্বাদু বেড়ে যাবে, তাই না? খুব স্বাদ হয়। তো যাই হোক, আমার পেঁপের সঙ্গে আমি কোনো ডিম দিয়েও করি, আবার কখনো যদি চিংড়ি মাছ থাকে তখন চিংড়ি মাছ দিয়েও করি। একটু গরম মশলা দিয়ে দিলাম, আরও টেস্টি গন্ধ বেরোবে, সুন্দর খেতেও লাগবে। অবশ্য যখন আমি খেয়েছি দেখলাম সত্যি ভালো হয়েছে। ঠিক আছে,
তো কজন তোমরা খাও পেঁপে? অনেকে না প্লাস্টিক বলে, কি সব পেঁপের নাম দিয়েছে, তাই না? পেঁপেকে অনেকে পছন্দই করে না, কিন্তু পেঁপে যে এত উপকারী একটা সবজি এটা অনেকে বোঝে না। অবশ্য আমরা কি হয় বুঝেও না বোঝার ভান করি, তাই না? যেহেতু আমাদের জীব যেমন পছন্দ করে আমরা জীব অনুযায়ী খাই, আমাদের শরীরে কতটা লাগবে না লাগবে সেই অনুযায়ী তো আমরা খাই না, তাই না? আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে দিতে পারলেই বাঁচি, কারণ বাবা আবার রেগে টেগে গেলে গেল। আর শাক ভাজা মোটামুটি আমার প্রায় হয়ে এসছে, তবে মূলো শাক তো একটু সময় লাগে সে একটু ভাজা হতে, কারণ ওর থেকে জল বেরোলে ওই জলেতেই তো সেদ্ধ করব, তাই ঢাকা চাপা দিয়ে একটু রান্নাটা করে ফেললাম। অবশ্য বাবাকে দিয়ে দেবো, খাবারটা দিয়ে দেবো, নিয়ে চলে যাবে। আর এই দেখো যতটা পারছে অল্পর উপরে ছাড়িয়েছে। আর বাবা তাওয়া চলে যাওয়ার পরে আমি দেখো ঘরদোর একটু মোছামুছি করেছি। আর একটু লাইটটা জ্বালাই কেন জানো তো, আমাদের না ঘরগুলো একটু না অন্ধকার অন্ধকার মতো, সেই জন্য আসলে জানলাগুলো খুলে যায় না তো, সেই জন্য অন্ধকার মতো হয়ে আছে। আর ঘরদোর মোছামুছি করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আবার একটু বেরোবো, ঘরের বাইরে যাব। কোথায় যাব অবশ্য তোমাদেরকে একটু হলেও তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর খাওয়া দাওয়া সব বারান্দা থাকে, আমি সব তুলে দিয়েছি রান্নাঘরে। মোছামুছির কাজগুলো শেষ করি আগে, একটু চান খাওয়া করব, তারপরে বেরোবো। তা নাহলে অনেক কতটা দেরি হবে না হবে তা তো আমি জানি না, সেই জন্য। আর সময় যে চলে এসেছি দেখো, ওটা হলো ব্যাংকে সব যা দরকারি কাজটা করে আমি বাড়ি ফেরার সময় একটু দেখিয়ে দিলাম। আর এসে খেলাম, কারণ তখন দেখলাম অনেকটা বেলা হয়ে যাচ্ছে বলে আর আমি রান্নাবান্না মানে খাওয়া দাওয়া আর করলাম না। এসে ছেলে আমি দুজনে মিলে খেয়ে নিলাম। দেখো 2 তরকারি ভাত, ভালোই হলো। আর আমার শাক ভাজাটা দিয়ে এত সুন্দর লাগছিল যে আমি অনেকটা ভাত খেয়েও ফেলেছি। দেখো আমি দেখাইনি, তাও দেখো একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকালবেলা চলে এসে সন্ধে দিতে। আর যিশুদার কাছে একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর তুলসী গড়ায় একটু প্রদীপটা দেখিয়ে এলাম। সন্ধে হয়ে গেছে, কেউ আজকে টিফিন খাবার মতো লোক এখনও ঘরে এসে পৌঁছায়নি, ওদের ওভারটাইম হচ্ছে। আর এই তো চলে এসেছি টিফিন খেতে। তো কী দিয়ে খাবো সেই ভাবনা চিন্তা করার পর দেখলাম যে একটুখানি শসা ছিল, লক্ষ্মী পুজোতে যে ফল কিনেছিলাম তার মধ্যে শসাটাই বেঁচেছে। তো সেই শসাটা দিয়ে একটু মুড়ি মাখাবো বলে চলে এসেছি দেখো। আর ভালোই লাগলো, অল্প একটু নিজের জন্য করলাম আর ছেলেকে একটু দিলাম। দুজনে মিলে ও বললো যে মা একটু তাহলে পেঁয়াজ কেটে দাও, বলতে ওকে আবার পেঁয়াজ দিলাম, আমি একটু নিজেও নিলাম, নিয়ে আর এই তো চলে এসেছি। আর আমাদের একা একা খেতে হবে, কারণ শ্বশুরমশাই আর ও তো এখনও আসেনি। তো আমরা দুজন মা ব্যাটা মিলে খেলাম। তো চলো আজকে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি কিছু একটু ভালো লেগে থাকে বন্ধুরা আমার ভিডিওতে, তো একটা লাইক দিয়ে দিও। আর অবশ্য করে কমেন্ট করে জানিও কোথায় কি ভুল হলো না হলো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা দিলাম তোমাদেরকে আজকে, আর এখানেই আমার জার্নিটা শেষ করলাম। চলো টাটা।